দুনিয়াতে মুসলমানরা কিন্তু শক্তির ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝে না। এটা কি আপনারা জানেন? কেন তারা শক্তির ভাষা ছাড়া অন্য কিছু জানে না? তার কারণ হলো তাদের ধর্মই তাদেরকে বেসিক্যালি এই জিনিসটা শিখায় যে জিহাদ। জিহাদ মানে কি? জিহাদ মানে হলো যে দুনিয়ার সমস্ত অমুসলিমদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধে লিপ্ত যতক্ষণ পর্যন্ত অমুসলিমদেরকে মুসলমান বানানো না যাবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা মুসলমানদের কাছে সারেন্ডার না করবে ততক্ষণ পর্যন্ত মুসলমানরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাবে। যেটা কিন্তু কোরআনে একেবারে সূরা তাওবায় একেবারে পরতে পরতে বলা আছে, এবং নট অনলি দ্যাট, হাদিসেও কিন্তু একই কথা বলা আছে। নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। অ্যান্ড দ্যাটস ওয়াই দে অনলি নো দ্য ল্যাঙ্গুয়েজ অফ ওয়ার। যুদ্ধের ভাষা ছাড়া তারা কিন্তু অন্য কিছু বুঝে না। কথাগুলো কেন বললাম? এই যে এখন সেকেন্ড রাউন্ড আবার মনে হয় যে বৈঠক হতে যাচ্ছে আমেরিকার সাথে ইরানের, তাই না? তো ইরান তো ভাই একটা কোনো নর্মাল রাষ্ট্র না, এটা তো বুঝতে হবে। এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্র না, এটা কোনো সমাজতান্ত্রিক রাষ্ট্রও না, এটা কোনো কমিউনিস্ট রাষ্ট্রও না। সমাজতান্ত্রিক কমিউনিস্ট হলেও হয়তো এদের সাথে আপনি ভদ্রভাবে আলাপ আলোচনা করে একটা কোনো ডিসিশনে আসতে পারতেন। বাট in Iran, Islamic regime is reigning over the country, and that's why they only know the language of war, the language of fight. এবং সেই হেতু মানে কি, আমেরিকা এটা খুব ভালো করে জানে। আমেরিকা তো মুসলমানদের সাথে অনেক বছর ধরে ডিল করে, তাই না? অ্যান্ড দ্যাটস ওয়াই ইউএসএ নোজ ভেরি ওয়েল হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ মুসলিমস আন্ডারস্ট্যান্ড। তো দ্বিতীয়বার আলাপ আলোচনা হয়তো হতে যাচ্ছে খুব শীঘ্রই। আর ঠিক তখনই আমেরিকা কী করছে, ওই ইরানের চারপাশে বিপুল সৈন্য সমাবেশ, যুদ্ধ বিমান, তারপরে নেভি, এগুলো সমাবেশ করছে। কেন? যদি আলোচনা ভেস্তে যায় এবং কোনো ডিসিশনে না আসা হয়, যদি কোনো কন্ট্রাক্ট না হয়, যদি কোনো চুক্তি না হয়, দেন একেবারে সেই শক্তির ভাষা দিয়েই ইরানকে বুঝিয়ে দেওয়া হবে। মুসলমানরা যে ভাষা বুঝে না, ঠিক সেই ভাষা দিয়েই ইরানকে বুঝিয়ে দেওয়া হবে যে ঝালে ঝাল নাকি আদায় ঝাল। ভালো কথা। মুসলমানরা যখন যুদ্ধের ভাষা ছাড়া অন্য কিছু বোঝে না, তখন তাহলে যুদ্ধই করতে হবে, তাই না? এটা হচ্ছে ভারতের মহাভারতের কাহিনীর মতো অনেকটা। দুর্যোধন পাণ্ডবদেরকে বলল যে কি, বিনা যুদ্ধে নাহি দেব শুচাগ্র মেদিনী। কি বলছিল নাকি বলে নাই? এবং তারপরে সে না কুরুক্ষেত্রে সেই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু বুঝতে হবে এখানে এই দুর্যোধন যে কথাটা বলছিল যে বিনা যুদ্ধে নাহি দেব শুচাগ্র মেদিনী, এটা সে অন্যায় কথা বলছিল। কেন? কারণ ওই তৎকালীন সময়ের নিয়ম অনুযায়ী ওই হস্তিনাপুরের রাজা হওয়ার কথা কার? বা অযোধ্যাই নাকি যে রাজা হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে অযোধ্যা না, হস্তিনাপুরই তো রাজা হওয়ার কথা ছিল, কিন্তু যুধিষ্ঠিরের তখনকার সিস্টেম অনুযায়ী। কিন্তু সামহাউ নানা কায়দায় নানা কসরতে দুর্যোধন রাজা হয়ে গেল এবং এই পাণ্ডবদেরকে নানাভাবে নিকেশ করার জন্য বহুত কিছু করলো। আর পাণ্ডবরাও তো ওই নাসড় বান্ধা, তারা বলছিল ফাইনালি যে আচ্ছা ঠিক আছে, আমাদের রাজ্যটার যদি আর দরকার নেই, আমরা তো 5 ভাই, আমাদের 5টা গ্রাম দিয়ে দাও, দেনি দোখে। তখনই কিন্তু দুর্যোধন বলছিল যে বিনা যুদ্ধে নাহি দেব শুচাগ্র মেদিনী। আমার মাঝে মাঝে মনে হয় যে মুসলমানরা মনে হয় যে মহাভারত পড়ছে, মহাভারত পড়ে এই দুর্যোধনের শিক্ষাটাই কিন্তু তারা গ্রহণ করছে যে বিনা যুদ্ধে কোনো কিছু দিব না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মুসলমানদের এই একগুয়ে স্বভাব দেখে, অর্থাৎ বিনা যুদ্ধে নাহি দেব শুচাগ্র মেদিনী, এই ফর্মুলা দেখেই সম্ভবত এই পৃথিবীর পরাশক্তিগুলোও আস্তে আস্তে তাদের ওই শিক্ষাটাকে আত্মস্থ করছে। ইটস ওকে, তাহলে তোমাদের সাথে যখন কোনো আলাপ আলোচনা হবে তখন আমরা কিন্তু শুধুমাত্র আলাপ আলোচনা যে করবো তা কিন্তু না, আমরা কিন্তু রেডি থাকবো যুদ্ধ করার জন্যে। আলোচনা যখনই ভেস্তে যাবে তখনই শুরু হবে যুদ্ধ। আর ঠিক সেই কাজটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প কী করছে, ওই হরমুজ প্রণালীর আশেপাশে তাদের নেভি টেভি নিয়ে একেবারে রণসজ্জায় আছে। তারপরে অনেক পদাতিক সৈন্য নাকি বিভিন্ন জায়গায় অলরেডি মোতায়েন আছে, আর 500-র বেশি ফাইটার বম্বার রেডি আছে।
অর্থাৎ ঠিক আছে, ভালো কথা। হে ইরান, তোমরা যেহেতু যুদ্ধের ভাষা ছাড়া অন্য কিছু বোঝো না, তা আমরা যুদ্ধ করার জন্য রেডি আছি, কিন্তু তারপরে দেখি তোমাদের সাথে আলাপ টালাপ করে কোনো একটা ফয়সালাতে যাওয়া যায় কি না। আর তোমার এত বড় দুঃসাহস হয় কি করে যে তোমরা পারমাণবিক অস্ত্র তৈরি করবা, তারপরে সারা দুনিয়াকে তোমরা মেইলিং করবা, হুমকি দিবা, মস্কারি করো? হ্যাঁ, এটা হবে না। এখানে এই সমস্ত স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো অর্থ নাই। তুমি তোমার স্বাধীনতা সার্বভৌমত্বর মানে দেখিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের অজুহাত দেখিয়ে তুমি পারমাণবিক বোমা তৈরি করবা, আর আশেপাশের দেশগুলোকে হুমকি দিবা, ব্ল্যাকমেইল করবা, সারা দুনিয়াকে হুমকি দিবা, ব্ল্যাকমেইল করবা, অ্যান্ড ইউ না ট্রাই টু এস্টাবলিশ ইউর শারিয়া ল অল ওভার দ্য ওয়ার্ল্ড। আর আমরা বসে বসে আঙ্গুল চুপড়ে তা হয় না, যেহেতু তুমি যুদ্ধের ভাষা ছাড়া কিছুই বোঝো না। উই আর অলওয়েজ রেডি টু ফাইট ইউ। এবং সেই অবস্থায় আমরা তোমাদেরকে অবশ্যই নিবৃত্ত করব যে তোমরা যাতে ডিস্ট্রাকটিভ ওয়েপন তোমরা কোনোভাবে প্রসেসিং করতে না পারো, এবং তার জন্য সমস্ত ব্যবস্থা আমরা রাখবো। এখন তোমরা কথা যদি না শোনো, দেন ওকে, লেটস গো অ্যান্ড ফাইট। এটাই। এখানে যুদ্ধের ভাষা ছাড়া যেহেতু এরা কোনো কিছু বোঝে না, তো ডোনাল্ড ট্রাম্প ওই একই পদ্ধতি অবলম্বন করছে। আমার ধারণা যে পশ্চিমা বাদ দেন, এই ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে ওই ইউরোপে, তাই না, ওগুলো তো নপুংসক, ওগুলো তো একেবারে পুরা নপুংসক, মানে ওরা নপুংসক, কাপুরুষ, খাওয়ার্ড। আসলে ওই যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ওরা পেপার টাইগার, কথাটা কিন্তু রাইট। ওরা কিন্তু আসলে পেপার টাইগার। আমেরিকার ছত্রছায়া থেকে এরা যুগের পর যুগ ধরে এই ডিফেন্সে তেমন টাকা পয়সা খরচ না করে তারা কি করেছে, সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট তৈরি করছে, মানুষদেরকে বসিয়ে বসিয়ে খাইয়েছে। সারা পৃথিবীর আলতু ফালতু লোকজন এই সমস্ত দেশে গিয়ে অবস্থান নিয়েছে এবং তাদেরকেও বসিয়ে বসিয়ে খাইয়েছে, এবং তারা বোঝে নাই তারা খাল কেটে কুমির আনছে। এখন কিন্তু আমরা স্পষ্ট টের পাচ্ছি, তাই না? আস্তে আস্তে বিশ্ব কিন্তু টের পাচ্ছে। এখন ওরা কিন্তু দেখেন এত কিছুর পরে ওরা কিন্তু জাগ্রত হচ্ছে না। ওরা খুব ভালো করেই জানে যে আমেরিকার সাথে যদি না থাকে, ন্যাটো যদি ভেঙে যায়, তাহলে দে মে ফেস দ্য অ্যাগ্রেশন অফ রাশিয়া, ওকে, অ্যান্ড দেন মেবি দে উইল বি ডিস্ট্রয়েড। কিন্তু ওই যে এখন ব্রয়লার মুরগি, তো চিন্তাভাবনার তো কোনো ইয়ে নাই। তাহলে তো পশ্চিমারা, মানে বিশেষ করে পশ্চিম ইউরোপীয় দেশগুলো যে এত বড় কাওয়ার্ড, এত বড় নপুংসক, এটা কিন্তু আগে বোঝা যায় না। এখন কিন্তু বোঝা যাচ্ছে যে তাদের কোনো পৌরুষত্ব নাই। অথচ এই পশ্চিম ইউরোপীয় দেশগুলোই কিন্তু একসময় সভ্যতাকে বাঁচিয়েছে। সেই মধ্যযুগে যখন মুসলমানরা জিহাদের নামে ইউরোপ দখল করার জন্য ওয়ান আফটার অ্যানাদার দেশ দখল করে যাচ্ছিল, এবং অলরেডি কিন্তু স্পেন দখল করেছিল, এদিকে অস্ট্রিয়া পর্যন্ত চলে গেছিলো, তখন তারা কিন্তু খ্রিস্টান ধর্মের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু মুসলমানদেরকে ঠেকিয়েছিল। সেই পশ্চিমা দুনিয়া এখন ধর্মকর্ম থেকে আউট হয়ে গিয়ে এখন আর মুসলমানদেরকে কিন্তু ঠেকাতে পারে না। মুসলমানরা তো এখন টেকনিক চেঞ্জ করছে, তারা তো এখন ডাইরেক্টলি যুদ্ধে পারবে না, এটা জেনে তারা ইনফিল্ট্রেট করছে। তারা ওই শরণার্থী সেজে, রিফিউজি সেজে এই সমস্ত দেশের মধ্যে ভিতরে ঢুকে বসে ওই দেশের ট্যাক্সের টাকা, ওই দেশের নাগরিকদের ট্যাক্সের টাকা খেয়ে সংখ্যা বৃদ্ধি করে উই পোকার মতো ওদের দেশকে ধ্বংস করার কাজে লিপ্ত আছে। কিন্তু এই ইউরোপের দেশের লোকজনগুলো সেটা এখনও টের পাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঠিকই বলছে, এরা পেপার টাইগার ছাড়া আর কিছুই না। তো যাই হোক, এখন আলাপ আলোচনা হচ্ছে, ইটস ওকে, ফাইন, আমরা দেখি কি হয়। তবে আলোচনা ভেস্তে গেলে ইরান তোমার হলে বহুত দুঃখ আছে। চ্যাটাং কথা বলবা, ওই রাশিয়া আর ওই চায়না তোমার রক্ষার জন্য এগিয়ে আসবে না। ডোন্ট ওরি অ্যাবাউট ইট, দে আর নট গোনা কাম ফরওয়ার্ড টু সেভ ইউ, নো, you'll be totally annihilated from the face of the earth if you don't agree with the contact that America is gonna make a deal with you, okay? যদি গ্রহণ করো বেঁচে গেলে, আর গ্রহণ না করলে গেট রেডি টু বি অ্যানিহিলেটেড ফ্রম দ্য ফেস অফ দ্য আর্থ। একেবারে চূড়ান্ত কথা। যেহেতু তুমি যুদ্ধের ভাষা ছাড়া কিছু বোঝো না, তো তোমার সাথে যুদ্ধই দেয়া হবে, ঠিক আছে? অ্যান্ড ওয়ার উইল সলভ দ্য প্রবলেম। ধন্যবাদ।